হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। বন্ধুরা, আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব যে আপনারা হাঁস পালন করতে চান অথচ ডিসিশন নিতে পারছেন না যে আপনারা কোন জাতের হাঁস পালন করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আবশ্যক। তো আপনাদের বলবো, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন যে আপনারা কোন জাতের হাঁস পালন করে বেশি লাভবান হবেন বা কোন পরিবেশে কোন জাতের হাঁস পালন করা খুবই জরুরি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে, এবার আপনারা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে কয়েক প্রকার জাতের বাচ্চা কিন্তু আমরা এখানে পালন করতেছি। কয়েক প্রকার জাত বলতে এখানে প্রধানত 3 প্রকার হাঁসের বাচ্চা কিন্তু মিশ্রিত করা আছে। তার মধ্যে খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার এবং লোকাল বা দেশি হাঁস। তো এখানে পার্সেন্টেজ যদি আমি কাউন্ট করি, মোটামুটি 45 থেকে 50% পাবেন আপনি খাকি ক্যাম্বেল, 45 থেকে 50% পাবেন আপনি দেশি যেটা বলে লোকাল হাঁস, এবং 5 to 10% পাবেন আপনি ইন্ডিয়ান রানার। তো এবার ব্যাপারটা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে আমরা কোন জাতের হাঁস পালন করলে কীরকম সুবিধা পাবো এই নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এই অ্যাকচুয়ালি প্রত্যেকটা হাঁসের জাতকে নিয়ে এখানে সংক্ষেপে বললে আপনারা বুঝতে পারবেন না, তবে 1/3 3 ভাগের 1 ভাগ বোঝানোর জন্য আপনাদের আমি বলতে যাচ্ছি যে দেখেন বন্ধুরা, অ্যাকচুয়ালি একজন খামারের কিন্তু এক রকম টার্গেট থাকে। কেউ ডিমের চাহিদা পূরণ করার জন্য খামার করে, কেউ মাংসের চাহিদা পূরণ করার জন্য, কেউ আবার সব কিছুই ব্যালেন্স করার জন্য কিন্তু খামার করে। তো আমার এখানে খামারের মেন টার্গেট হলো যেটা, যে আমাদের যে এলাকা আছে বা আমাদের যে এলাকার চাহিদা আছে সেটা কিন্তু মাংসের থেকে শুরু করে ডিম থেকে শুরু করে লোকালের প্রতি একটা আগ্রহ, এই 3 প্রকার বৈশিষ্ট্য কিন্তু বর্তমানে আছে। তো আমাদের মেনলি দেখতে হচ্ছে যে এই 3 প্রকার হাঁস এবং আরেক প্রকার হাঁস গততে আমরা করছিলাম, এবার ওই বীজ ডিমটা এখনো পাওয়া যায়নি, সেটা হলো বেজিং হাঁস। চেষ্টা করছি ওই বেজিং হাঁসের বীজ ডিম আনার জন্য। তো যাই হোক বন্ধুরা, ওটা নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব। এবার মেনলি ব্যাপার হচ্ছে যেটা, যে আমরা কিন্তু এই 3 প্রকার মিশ্রিত হাঁস এই কারণে একসঙ্গে পালন করছে। প্রথম যেটা কারণ সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। এই যে হাঁসের সব থেকে যেটা ভাইটাল সমস্যা হয় সেটা হলো কিন্তু পরিবেশের একটা অবস্থানগত যে মানে আবহাওয়ার যে একটা পরিবর্তন আছে, সেই পরিবর্তনের দিকটা কিন্তু সব প্রকার হাঁস কিন্তু সহ্য করতে পারে না, অর্থাৎ ওয়েদারের উপর যে ডিপেন্ড করে সেটা কিন্তু সব হাঁস সমানভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। তো আমরা মিশ্রিত করছে এই কারণে, কারণ পরিবেশটা কন্ট্রোল করার মুখ্য ভূমিকা। এর পরবর্তীতে যেমন লোকাল হাঁসের বাজারের চাহিদা কিন্তু যথেষ্ট, বিশেষ করে যারা হাঁস পাগল অর্থাৎ হাঁস বেশি খেতে পছন্দ করে তারা কিন্তু প্রধানত লোকাল হাঁসটাকেই বেশি প্রাধান্য দেয়। হয়তো মাংসের চাহিদা ইন্ডিয়ান রানার থেকে লোকালের মাংস খুবই কম হয়, এবং টেস্টের দিক দিয়ে কিন্তু লোকাল হাঁসের মাংসের যে টেস্ট ওটা কিন্তু অনেকটা বেশি। তো সেই সূত্রে আমাদের যে এলাকার চাহিদা আছে সেটা কিন্তু লোকালে পরিপূর্ণ। দ্বিতীয়ত গেল আপনাদের খাকি ক্যাম্বেল। এবার খাকি ক্যাম্বেলের চাহিদা কিন্তু মাংসের দিক দিয়ে হিউজ চাহিদা, ডিমের দিক দিয়ে কিন্তু হিউজ চাহিদা, সেক্ষেত্রে কিন্তু আমরা খাকি ক্যাম্বেলও একসঙ্গে করতেছি। এবার ইন্ডিয়ান রানার কিন্তু খুবই কম পরিমাণে আছে, যেটা মিক্সিং বলা যেতে পারে। এটা থাকার কোনো সেরকম বিশেষত কারণ নেই। আবার বলতে গেলেও অনেকের চাহিদা হয় যে হাঁসটা একটু গ্রোথ হোক, একটু বড় সড়ো হোক, এইরকম একটা কোয়ালিটি, অর্থাৎ আমি মানে মাংসের পরিমাণ বা মাংসের টেস্ট কীরকম হোক সেটা বড় কথা নয়, আমাকে মেনলি ব্যাপার দেখতে হচ্ছে হাঁসের কোয়ালিটিটা দেখতে কেমন। তো এই জন্য কিন্তু ইন্ডিয়ান রানার কিন্তু থাকে, বা আমাদের এখানে 5 to 10% বিস্তৃত অবস্থা আছে। তো আপনাদের আরেকটা কথা আমি বলছি, আপনারা কিন্তু এর পরবর্তী যে ভিডিওগুলি পাবেন সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ, যে খাকি ক্যাম্বেল হাঁস পালন করলে কী কী সুবিধা অসুবিধা হবে এবং প্রফিট কীরকম আসবে, ইন্ডিয়ান রানার খামারি মানে যদি আপনি পালন করেন তাহলে আপনাদের কী কী সুবিধা অসুবিধা হবে এবং প্রফিট কী আসবে এবং বাজারের চাহিদা কী আছে, এবং দেশিটা, এই 3টা হাঁস সম্পর্কে, এছাড়াও
পরবর্তীতে আমি কিন্তু বেইজিং হাঁস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের কিন্তু আবারও বলছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এর পরবর্তী যে ভিডিওগুলো আপনারা পাবেন, সব প্রত্যেকটা ভিডিওতে হাঁসের গুণগত মান, হাঁসের মেডিসিন, হাঁসের খাবার সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এর পরবর্তীতে আমরা চেষ্টা করব মুরগি নিয়ে ভিডিও করতে আপনাদের সামনে।